مولاي صل وسلم دائما أبدا على حبيب السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা অত্যন্ত মানবিক গুণাবলী সম্পর্ক যার সাথে রয়েছে এরকম তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সাম্য, ন্যায়নীতি এবং দয়া। এই তিনটা বিষয় হচ্ছে এমনই বিষয় যেই জিনিসগুলো ছাড়া একজন মানুষ একজন পশুর সাথে কোনো তুলনা, মানে পশুর সাথে কোনো পার্থক্য থাকে না। একজন মানুষ একজন পশু সমান সমান বরাবর হয়ে যায় যেই তিনটা গুণ মানুষের ভিতরে না থাকলে, তার ভিতরে দয়া, ন্যায়নীতি এবং সাম্য। আজকে এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সিইও শেখ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি আজকে আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি আদল তথা ন্যায়পরায়ণতা এর ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। আপনি খুবই সময়োপযোগী একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের এই সমাজে আমি যদি বলি সবচেয়ে বড় অধপতনের কারণ এবং সমাজ বিশৃঙ্খলতার দিকে, রাষ্ট্র ফেইলিয়ারের দিকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আদল ইনসাফের অভাব। এটাই কিন্তু আমি বলবো মূল কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন এবং আমরা কিন্তু জুমার স্থানীয় খুতবাতে এই আয়াত সাধারণত সবসময় তেলাওয়াত করে থাকি। সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সর্বপ্রথম যে বিষয়টা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ আদেশ দান করেন। কিসের? তোমাদেরকে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন কিসের? আদল, সাম্য, ন্যায়পরায়ণতার, ইনসাফ করার, ঠিক আছে, সাম্য প্রতিষ্ঠার। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম আদেশ প্রদান করছেন। আমরা এই আদল, এই ন্যায়পরায়ণতা সমাজে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে সফল রাষ্ট্র ব্যবস্থা, সফল সমাজ ব্যবস্থা আমাদের পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। হযরত মাওলা আলী শের খুদার একখানা কথা আছে, তিনি বলছেন যদি কোনো কাফের রাষ্ট্রে, যেই দেশের অধিকাংশ মানুষ কুফরির উপরে আছে, কাফের, সেই রাষ্ট্রেও যদি আদল থাকে, ন্যায়পরায়ণতা যদি থাকে, ইনসাফ যদি থাকে, ওই রাষ্ট্র সফল হয়ে যেতে পারে। আর যেই রাষ্ট্র অধিকাংশ মানুষ মুসলমান, মেজরিটি মুসলমান, কিন্তু ওই রাষ্ট্রে আদল নাই, ইনসাফ নাই, ওই রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। সেইটারই কিন্তু প্রমাণ আমরা দেখতে পাই আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আমরা যদি তাকাই। আমরা ইউরোপ, আমেরিকা, হয়তো বা তাদের মধ্যে ইসলাম নাই, তাদের মধ্যে কোরআন নাই, তারা আমরা কুফরি রাষ্ট্র বলছি, কিন্তু তাদের মধ্যে ইন্টারনালি অন্ততপক্ষে নিজের দেশের মানুষের জন্য আদল থাকার কারণে তারা কিন্তু দুনিয়াবিভাবে তারা কিন্তু অনেক সফল হয়ে যাচ্ছে। এবার আমরা জানতে চাইব যে দয়া তথা ইহসান, ইহসান সম্পর্কে কোরআন হাদিসের ভাষ্য কি? ইহসান তো অসংখ্য অগণিতবার কোরআন মাজিদে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগ উঠলে রাগকে যারা নির্বাপন করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন বান্দাকে, ইহসান যে করে তাকে মুহসিন বলা হয়। ইহসান যে করে এই রকম বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, পছন্দ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজেরও অনেক বড় একটা গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফুউন গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও বলেছেন যে তোমরাও ক্ষমা করো, ইরহামু আলা মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো, যিনি আকাশের মালিক, যিনি আরশের মালিক, তিনি তোমাদের উপরে দয়া করবেন। তো মানুষের উপরে দয়া করা এর অন্যতম প্রধান একটা অনুষঙ্গ হচ্ছে ছোটোখাটো ভুল ত্রুটি মানুষ যা করে সেই ভুল ত্রুটিগুলো
ক্ষমা করে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বান্দা হিসেবে আমরা যা করি, আমাদের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা না করেন আমাদের কিছুই করার নাই। কিন্তু মানুষের আমরা যদি আল্লাহর ক্ষমা যদি আমরা পেতে চাই, মানুষকে ক্ষমা করা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আজকের শিরোনাম যেহেতু সাম্য এবং ন্যায়নীতি, সুতরাং ন্যায়নীতি এবং সাম্যের কথা যদি আমরা বলি, সেখানে একটা বিষয় চলে আসে বিচার ব্যবস্থা। বর্তমান যুগে বিচার ব্যবস্থা কম্পিউটারাইজড এবং রোবোটিক বিচার ব্যবস্থা, যা কিনা মানবিক আকল যে রয়েছে সে আকল বহির্ভূত একটি মানবসৃষ্ট একটি আকল, মেকি সেন্স, যেটাকে AI বলা হয়ে থাকে। তো এটার দ্বারা কি আসলে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব সমাজে? হ্যাঁ, দেখুন আমাদের যে বিচার ব্যবস্থা আছে, প্রথমত আমাদের বিচার ব্যবস্থা তো আসলে ব্রিটিশ পিরিয়ডে দিয়ে যাওয়া। আমরা মানে এটা আমাদের অর্গানিক কোনো কিছু না, আমাদের নিজে থেকে কোনো কিছু গ্রো হয় নাই এই বিচার ব্যবস্থাটা। আমরা জাস্ট আজকে থেকে 200 বছর আগের ব্রিটিশ যে ল আছে সেই ব্রিটিশ লকে আমরা জাস্ট অ্যাডপ্ট করে নিয়েছি। এটার সাথে কোরআন মাজিদের কোনো সম্পর্ক নাই, এটার সাথে হাদিস শরীফের কোনো সম্পর্ক নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নাহর কোনো সম্পর্ক নাই, এই দেশের মাটি এবং মানুষেরও কোনো সম্পর্ক নাই। আমরা জাস্ট অন্ধের মতো কপি পেস্ট আমরা করছি। সেটা এর মাধ্যমে আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের দেশে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কুরাইশ মহিলা, তিনি চুরি করেছিলেন, বনু মাখজুমের ছিলেন, কুরাইশ গোত্রের। তো সাহাবায়ে কেরাম চাচ্ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুপারিশ করার জন্য ওই মহিলার পক্ষ থেকে। বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। কেউ সাহস পাচ্ছিলেন না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, ওনার পালিত পুত্রের সন্তান ছিলেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে আপনি একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সুপারিশ করুন যে এই মহিলার হাত কাটার এই অপরাধ যেন ক্ষমা করে দেওয়া হয়, হাত কাটার এই শাস্তি যেন ক্ষমা করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে যখন এই কথা বললেন যে কুরাইশ বংশের মহিলা, যদি তার হাত কাটা হয় কুরাইশ বংশের ইজ্জত যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে তোমাদের মধ্যে তো এইটাই হচ্ছে তোমাদের সবচাইতে খারাপ একটা খাসিয়ত, যে তোমাদের আগের যুগে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে এই কারণে, কারণ সেইখানে সম্ভ্রান্ত কেউ যদি অন্যায় করত তার উপরে কোনো শাস্তি দেওয়া হতো না, আর যদি কেউ দুর্বল কেউ যদি অন্যায় করত তার উপরে তাওরাতের শাস্তি প্রয়োগ করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি নবী তার হাত কেটে দেব। যেই সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কলিজার টুকরা, আমার শরীরের টুকরা, জান্নাতের সকল নারীদের সরদার, নবীজি এত মহব্বত করতেন যে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনাকে দিয়ে উপমা দিয়েছেন যে উনিও যদি অন্যায় করেন উনাকে ক্ষমা করা হবে না। এখন কথা হলো যে রোবোটিক বিচার ব্যবস্থা, এর মাধ্যমে কি ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে? না, এই রোবোটিক এই ব্যবস্থার বিচার আমরা যত সময় পর্যন্ত কোরআন সুন্নাহর দিকে আমরা ফিরে না যাব, আমরা যত সময় পর্যন্ত সাম্য প্রতিষ্ঠার সেই সঠিক মানুষের কাছে আমরা বিচার ব্যবস্থা ফিরিয়ে না দেব, এই রোবোটিক ব্যবস্থা AI আর ChatGPT এইগুলোর মাধ্যমে কখনো আমরা সমাজে ন্যায় নীতি এবং সাম্য ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। কারণ এটা অর্গানিক কোনো বিষয় হবে না, ন্যাচারাল কোনো বিষয় হবে না, আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আর এটা ছোট্ট করে বলবেন, সেটা হচ্ছে যে সামান্য ছাড় দিয়ে হলো কোনো বিবাদের মীমাংসা করা, এই যে ইসলাম শিক্ষাটা দিয়েছে, মুসলমানরা কি এটি বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারছে? দেখুন, আমরা যদি সামান্য ছাড় দিয়ে হলেও কোনো একটা বিষয়ের ইসলাহে পৌঁছানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে অসংখ্যবার বলেছেন যে আমরা যেন ইসলাহ করি নিজেদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই এক মুমিন এক মুসলমান অপর মুসলমানের ভাই, তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করো, মানে সুলহ করে নাও, মীমাংসা করে নাও। কোনো একটা সমস্যা হলে সেই সমস্যার সমাধানের দিকে তোমরা যাও। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার ময়দানে মক্কার কাফির কুরাইশদের সাথে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়ে হলেও কিন্তু মীমাংসা করে নিয়েছেন, একটা সন্ধিতে পৌঁছেছিলেন। সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়েছিল। মক্কার কাফির কুরাইশরা বলল, না, আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ মেনেই নেই তাহলে তো আর কোনো ধরনের কোনো সমস্যাই থাকে না, বরং আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আপনার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খোদাকে বললেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দাও। মাওলা আলী বললেন যে আমি এই কাজ কখনোই করতে পারবো না, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কিন্তু রাসূলুল্লাহ কেটে ইবনে আবদুল্লাহ লিখেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছিলেন। আল্লাহ হাবিবের এই জিনিসটার মাধ্যমে কিন্তু বিশাল বড় হুদাইবিয়ার যে সন্ধিটা হলো এবং তার মাধ্যমে বিশাল রক্তক্ষয়ী একটা যুদ্ধ
থেমে গেল আল্লাহর হাবিবের এইটুকু বদান্যতার কারণে, এর বদলতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মক্কা বিজয় তাদেরকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাম্য নীতি দয়ার উপরে বেশ কিছু আলোচনা আপনি করলেন, দিক নির্দেশনামূলক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম সাম্য নীতি দয়ার উপরে আলোচনা করছিলেন শেখ গোলাম কিবরিয়া আজহারী। এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট জানা এবং অজানায়। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকে জানা অজানায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো তাসাউফের মূল দর্শন কি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। তাসাউফের মূল বিষয় হচ্ছে আত্মশুদ্ধি, ইসলাহ, নিজেকে পরিশুদ্ধ করা, তাসকিয়াতুন নফস আমরা যেটাকে বলে থাকি আরবিতে, বাংলা হচ্ছে আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা। আমাদের মধ্যে যে খারাপ দোষগুলো আছে সেই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করা এবং ভালো ভালো গুণ দ্বারা নিজের চরিত্রকে আপনার সাজানো, এটা হচ্ছে তরিকত তাসাউফের মূল কথা। কুসংস্কার কি কখনো সুফিরা প্রশ্রয় দিতে পারে? কুসংস্কার বা গোড়ামি, সুফিদের কাছে কখনো কুসংস্কার, গোড়ামি, সুপারস্টিশন বলতে আমরা যা বুঝি তা কখনো সুফিদের ধারে কাছেও আসতে পারে না। সুফিদের জীবন কোরআন সুন্নাহ দ্বারা সাজানো থাকে, সুফিদের জীবন ভালো ভালো আমল দ্বারা সাজানো থাকে। এইখানে মানুষ লোকে কি বিশ্বাস করে, ঠিক আছে, যেটার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, যেটার সাথে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শরীফের কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক নাই, খোলাফায়ে রাশিদিনের কোনো সম্পর্ক নাই, নবীর আহলে বায়াত আতহারের কোনো সম্পর্ক নাই, এমন কোনো কিছু সুফি কখনো বিশ্বাস করতে পারে না, এমন কোনো গোড়ামি কোনো সুফি কখনো করতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আত্মসমালোচনা এবং আত্মসংযম, এই দুটো বিষয় সুফিবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা পালনীয় বিষয়। প্রত্যেক সুফি এই দুটো জিনিসকেই অবলম্বন করে থাকেন। তো সাধারণ মানুষের জন্য এই দুটো জিনিসকে কীভাবে তারা প্র্যাকটিস করতে পারে? যে মুহাসাবাতুন নফস আমরা যেটা বলি, নিজেকে আত্মসমালোচনা, আমার মধ্যে কি কি খারাপ দোষ আমার মধ্যে আছে, যে দোষগুলো আমার বর্জন করা প্রয়োজন। যেমনটা আরবিতে বলা হয় হাসিবু কাবলা আং তুহাসাবু, তুমি নিজের আত্মসমালোচনা করো, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের দিন তোমার হিসাব নেয়ার আগে। তো আমার নিজের মধ্যে কি দোষ আছে সেই দোষগুলো পর্যালোচনা করতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। রাত্রে ঘুমানোর আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আজকে সারা দিন আমি কি কি খারাপ কাজ করেছি, যেই কাজগুলো আমার কোনোভাবেই করা উচিত হয় নাই, এবং তখন দৃঢ় সংকল্প হতে হবে যে আগামীকাল থেকে আমি এই কাজগুলো আর কখনো রিপিট করব না। আরেকটা বিষয় বলেছেন যে আত্মসংযম, যখন রাগ উঠে যাবে তখন নিজেকে কিন্তু দমন করার, নিজেকে সেই রাগ থেকে সংবরণ করার চেষ্টা করতে হবে। আমাকে মনে রাখতে হবে যে আমি যার সাথে কথা বলছি সে আল্লাহর একজন বান্দা, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তার সাথে আমার কেমন আচরণ করা উচিত, দয়া পরবশ হওয়া উচিত, আমার অ্যাগ্রেসিভ হওয়া উচিত না। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যখন রাগারাগি করি, নিজেকে সংবরণ করতে পারি না, তো এটা কিন্তু আসলে আমার নিজেরই ক্ষতি হয়, আমি নিজে ক্ষতি করছি, ঠিক আছে। রাগ, উত্তেজনা, এগুলো আমাদের হাই প্রেশার, ব্লাড প্রেশার সহ শারীরিক অনেক অসুখের কারণ, ঠিক আছে। তারপর লোভ, লালসা, কামনা বাসনা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে নিজেদেরকে কিন্তু সংবরণ করতে হবে, কারণ এই বিষয়গুলো আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। সুফিবাদের কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুসংস্কার, গোড়ামি, তাসাউফে আত্মসমালোচনা, সংযম, এবং তার সাথে সাথে রয়েছে যে সুফিবাদের মধ্যে যে ধর্মীয় চর্চা যেগুলো আমাদের করা উচিত, আমরা যেগুলো থেকে যোজন দূরে আছি, যার কারণে আমরা ইবাদত করছি কিন্তু ইবাদতের মজা পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলে আমরা অনেক দূরে রয়েছি। অবশ্যই সুফিবাদের যেই মূল নীতিগুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আমাদের সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। আজকের সুফি পরিচিতিতে আমরা শুনবো হযরতে আবু আলী শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহির হায়াত বা জিন্দেগি। প্রিয় আলোচক, আপনি আমাদেরকে আজকে হযরতে আবু আলী শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ সম্পর্কে কিছুটা ধারণা দেবেন। হযরতে আবু আলী শাকিক বলখি রাহিমাহুল্লাহ, তিনি খুরাসান, বর্তমান আফগানিস্তানে বলখ প্রদেশে ওনার জন্ম। তিনি অনেক বড় একজন সুফি, আল্লাহর ওলি ছিলেন। তিনি হযরতে হাতেম আল আসম রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ ছিলেন। হাতেম আল আসম রাহিমাহুল্লাহ অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, সুফি ছিলেন, ওনার উস্তাদ ছিলেন। আবার
শাকিক বালখি রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর সংস্পর্শে এসে তিনি তরিকত তাসাউফের যে মূল দীক্ষা, সেই মূল দীক্ষা কিন্তু তিনি লাভ করেন। এবং হযরত শাকিক বালখি রাহিমাহুল্লাহ ওনার একখানা কৌল আমি এখানে কোট করতে চাই। তিনি বলছেন যে একজন মানুষের তরিকত তাসাউফের বহিঃপ্রকাশ তিনটা জিনিসের মধ্যে দেখা যায়, ফি আখযিহি ওয়া ফি মানঈহি ওয়া ফি কালামি। অর্থাৎ একজন সুফি সে সত্যিকার মধ্যে তার মধ্যে তরিকত তাসাউফ আছে কি না এই বিষয়টা বোঝা যায় সে কি ধারণ করে সেটার মধ্যে, সে কোন জিনিস থেকে বিরত থাকে সেইটার মধ্যে, এবং তার কথার মধ্যে। এই তিনটা বিষয়ের মধ্যে বোঝা যায় একজন মানুষ আসলে সত্যি। কথাটা যদিও খুব মানে এক লাইনের, কিন্তু কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন সুফি কখনোই কুরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ নিজের মধ্যে ধারণ করতে পারে না। কুরআন এবং সুন্নাহ মোতাবেক তার জীবন পরিচালিত হবে। আবার কুরআন সুন্নাহ যা থেকে নিষেধ করেছে ওই রকম কোনো কিছু সে করতেও পারে না। ফি আখযিহি ওয়া ফি মানঈহি ওয়া ফি কালামি। এবং এমন কোনো কথা বলতে পারে না যেটা কুরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ এবং রাসূল পছন্দ করেন না, এমন কোনো কথা কোনো সুফি বলতে পারেন না। মোহতারাম, আমি ওই আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাবো, সেটি হচ্ছে যে আজকে তো আমরা সাম্য, ন্যায়, নীতি, দয়া এগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে দয়ার কথা যদি বলা হয় তাহলে দেখা যায় যে রাস্তাঘাটে একটা ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলছে তার প্রতিপক্ষ শত্রুরা। এখানে রাস্তা ভর্তি মানুষজন, সাধারণ জনগণ, তারা কেউ মোবাইল দিয়ে ক্যামেরা করছে, কেউ বা তাকে মারার জন্য উৎসাহ দিচ্ছে, কেউ মজা নিচ্ছে। আসলে মানুষের ভিতরে এই যে দয়াহীনতা চলে এসছে, এটির প্রতিকারের উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কোনো কিছু দেখে তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি অন্যায় কোনো কিছু হতে দেখে, খারাপ কোনো কিছু যদি হতে দেখে, সে অবশ্যই হাত দিয়ে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে সেই অন্যায় কাজে কেউ বাধা দিতে না পারে তাহলে মুখ দিয়ে হলেও প্রতিবাদ করবে। সেইটাও যদি না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ফাবিকলবি, সে অন্তর দিয়ে সেই খারাপ কাজটাকে ঘৃণা করবে। কিন্তু অন্তর দিয়ে খারাপ কাজটাকে ঘৃণা করাকে বলা হয়েছে যালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সবচাইতে নিচু স্তরের কাজ। তো আমরা এখন বর্তমান সমাজে যেটা হচ্ছে যে মব জাস্টিস হচ্ছে, একজন মানুষকে কিছু মানুষ তার মানে অন্য মতবাদে বিশ্বাস করার কারণে, তার রায়ের বিপরীত একটা রায় রাখার কারণে, তার চিন্তা চেতনার বিপরীত একটা চিন্তা চেতনা অন্তরে লালন করার কারণে তাকে কিছু সংখ্যক মানুষ মিলে তাকে পিটিয়ে মেরে ফেলছে। কিন্তু আমরা সেখানে মোবাইল দিয়ে ভিডিও করছি, মজা দেখছি, আমরা সেই প্রতিবাদটা করছি না, আমরা প্রতিহত করার চেষ্টা করছি না। শুধুমাত্র প্রতিবাদ নয়, আমাদেরকে প্রতিহতও করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম বলে যদি কেউ কোনো অন্যায় করেও তাকে আমাদেরকে কাজীর সামনে পেশ করতে হবে, সাক্ষী উপস্থাপন করতে হবে, উভয় পক্ষের বাদী বিবাদী উভয়ের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, উভয় পক্ষের দলিল দস্তাবেজ পেশ করবে, ঠিক আছে, আর্গুমেন্ট হবে, সাক্ষী পেশ হবে। সকল কিছুর পর কাজী যেই দিকে রায় দিবেন সেই অনুযায়ী বাদী যদি আসলেই যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি হবে। এইভাবে কিছু সংখ্যক মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু আমাদের সমাজের স্ট্যাবিলিটি নষ্ট করছে, স্থিতিশীলতা নষ্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, তোমরা দুনিয়াতে তোমরা ইসলাহ করো, তোমরা দুনিয়াতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইসলাহ করে দিয়েছেন, পরিশুদ্ধ করে দিয়েছেন। তো আমাদের এখন উচিত এই বিষয়গুলোকে প্রতিহত করা। যদি কোথাও মব ভায়োলেন্স হয়, এটাকে জাস্টিসও আমি বলবো না, বরং এটা মব ভায়োলেন্স, কিছু সংখ্যক মানুষ মিলে আইন হাতে তুলে নেয়, সেটাকে নিয়ে আমরা ফুর্তি করি, আনন্দ করি, মজা দেখি, এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে। এবং কেউ যদি সত্যিকারের কোনো অন্যায় করে থাকে তাকে আমরা আইনের হাতে তুলে দিব, আইন আমরা নিজের হাতে কোনোভাবেই তুলে নেব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,
আমরা এতক্ষণ যাবৎ গোলাম কিবরিয়া আজহারি মোহতারামের কাছ থেকে ন্যায়পরায়ণতা, আদল তথা সাম্য, নীতি এবং দয়া এগুলোর উপরে আলোচনা শুনলাম। আসলে দিন যত গড়াচ্ছে, কিয়ামতের বিভীষিকা যতই কাছাচ্ছে, ততই মানুষগুলো কেমন যেন অমানুষে পরিণত হয়ে যাচ্ছে। উপর দিয়ে মানুষের কলস, ভিতরে হচ্ছে টোটালি একটা অমানুষ। এরকম পরিস্থিতি আমাদের দেশ নয় শুধুমাত্র, আজকে বহির্বিশ্বে নিরপরাধ সেই গাজার নিরীহ মুসলমানদের উপরে যে পৈশাচিক নির্যাতন আজকে করা হচ্ছে, সেখানে তাদেরকে খাবার পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ঔষধ পথ্য কিচ্ছু পৌঁছাতে দেওয়া হচ্ছে না। অমানুষ একজন মানুষকে, একটা পশুও কিন্তু, একটা বাঘ যদি একটা মানুষকে আক্রমণ করে, সেক্ষেত্রে বাঘ কিন্তু দুইবার চিন্তা করে যে ওই মানুষটাকে আমি যে আক্রমণ করছি সে কতটুকু আক্রমণের যোগ্য, সে কি দৌড়ে পালাতে পারবে কি না। যদি সেই শিকার যদি দৌড়ে পালাতে না পারে, খোঁড়া হয়, ল্যাংড়া হয়, দুর্বল হয়, বাঘ কিন্তু 10 বার চিন্তা করে তাকে আক্রমণ করার ক্ষেত্রে। হ্যাঁ, শক্তিশালী ব্যক্তিকে বাঘ আক্রমণ করে, শক্তিশালী জানোয়ারকে বাঘ আক্রমণ করে। কিন্তু আমরা মানুষ বনের পশু থেকে অধম হয়ে গিয়েছি যে মানুষকে মানুষ হিসাবেই গণ্য করছি না। এর পিছনে কারণ রয়েছে। এর কারণ হচ্ছে যে আমাদের সমাজ থেকে ইসলাম আছে, আজান আছে, কোরআন আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের ভিতরে যে মনুষ্যত্বের শিক্ষা, যেই শিক্ষা সুফিবাদ, যেই শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন 1500 বছর আগে, সেই সত্যিকারের সুফিবাদের যে শিক্ষা, এই শিক্ষার অভাব আমাদেরকে মনুষ্যত্বের যে গণ্ডি, মনুষ্যত্বের যেই ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে আমাদেরকে যোজন যোজন দূরে সরিয়ে দিচ্ছে। যার কারণে আজকে আমাদের এত লোভ, আমাদের এত লালসা, আমাদের ক্ষমতার আকাঙ্ক্ষা, আমাদের একে অপরের প্রতি ন্যায়ের পরায়ণতার অভাব, একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা, একে অপরের প্রতি বিভিন্ন মতের ভিন্নতা, আজকে শুধুমাত্র এই কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে সত্যিকার অর্থে এই কিয়ামতের যে সমস্ত বিভীষিকা, যে সমস্ত ফিতনা ফাসাদ রয়েছে, বিশেষ করে দাজ্জালের ফিতনা রয়েছে, এগুলো থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন এবং সত্যিকারের সুফিবাদের ইসলামে দাখিল হওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজম।